হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের যুবশ্রী প্রকল্পের টাকা কালকে অনেক বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ঢুকেছে, 1,500 টাকা করে আপনাদের ক্রেডিট হয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়েছে। কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যাতে সরাসরি টাকা ঢুকে যায় তার জন্য আপনাদেরকে কি করতে হবে, এর সাথে বন্ধুরা আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা কিন্তু টাকা পাচ্ছে না, যাদের টাকা ছেড়ে দিয়েছে কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢুকছে না, তাদের কি সমস্যা হচ্ছে। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ডিটেলসে জানাবো এবং আপনাদেরকে এটা জানিয়ে কি কালকে অনেক বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে কিন্তু 1,500 টাকা করে ক্রেডিট হয়েছে, সেই এসএমএস গুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা সবার প্রথম আপনাদেরকে জানিয়ে কি যে আপনাদের এই যে যুবশ্রী প্রকল্পের টাকা ছাড়া হয়েছে, কালকে কিন্তু অনেক বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে কিন্তু 1,500 টাকা করে ঢুকে গেছে। তো 1,500 টাকা পাওয়ার জন্য সবার প্রথম আপনাদেরকে কি করতে হবে। তো বন্ধুরা সবার প্রথম আপনাদের ব্যাংকের দিক থেকে বেশিরভাগ সমস্যা হচ্ছে, কারণ আপনাদের এই যে যুবশ্রী প্রকল্পের টাকাটি পাঠানো হচ্ছে এটা আপনাদের অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানো হচ্ছে। পিএম কিষানে যেমন আপনাদের ডিবিটির মাধ্যমে পাঠানো হয়, ঠিক সেভাবেই আপনাদের যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানো হয়। এখানে আপনারা অ্যাকাউন্ট কিন্তু জমা করেছেন, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যায়। সেক্ষেত্রে আপনাদের কি হচ্ছে, যে সমস্ত অ্যাকাউন্টগুলো রয়েছে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন সেই অ্যাকাউন্টগুলো হয়তো আপনাদের সেই অ্যাকাউন্ট কিন্তু চালু নেই, বা আপনারা হয়তো ট্রানজাকশন করেননি। যদি আপনার ট্রানজাকশন করে থাকেন বা আপনার যদি ট্রানজাকশন যদি ঠিকমতো করেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু সরাসরি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে আছে, আপনাদের কোনো কিছু সমস্যা কিন্তু থাকছে না। তাদের কিন্তু তাদের 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে আছে যখনই তাদের টাকা চার হচ্ছে। কিন্তু আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা ঠিকমতো ট্রানজাকশন লিমিটটা করেননি বা আপনাদের অ্যাকাউন্টগুলো ঠিকমতো কিন্তু চালু করেননি। তো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই নিজে নিজে অ্যাকাউন্টগুলো চেক করে দেখুন। আপনারা 100 টাকা জমা করুন কিংবা 100 টাকা তুলুন, সেই অ্যাকাউন্ট বইয়ে জমা তোলাপাড়া করলে আপনাদের কি হয়, সেই অ্যাকাউন্টে কিন্তু চালু থাকে। সেক্ষেত্রে আপনাদের যে ট্রানজাকশনটা সেই ট্রানজাকশনটা কিন্তু ঠিকঠাক থাকবে। তো আপনারা সবার প্রথম এই কাজটা অবশ্যই করুন এবং আপনারা অবশ্যই নিজেদের যে ব্যাংকের বইগুলি রয়েছে সেই ব্যাংকের বইগুলো অবশ্যই আপনারা আপডেট অবশ্যই করুন, কারণ আপডেট করলে আপনাদের বইগুলো কিন্তু আপনাদের বন্ধ হয় না, আপনাদের পুরোপুরিভাবে চালু থাকে। সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই ওটা একবার আপডেট করুন। এর সাথে বন্ধুরা আপনাদের সেই ব্যাংকের বই কেওয়াইসি আপডেট আছে কিনা সেটা একবার চেক করে দেখুন। কেওয়াইসি যদি না আপডেট থাকে সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না, কারণ টাকাটা কিন্তু আপনাদের আধারের মাধ্যমেই কিন্তু টাকাটা পাঠানো হবে, কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হবে। সেক্ষেত্রে আধারের সাথে লিঙ্ক কিন্তু থাকতে হবে আপনাদের অ্যাকাউন্টে। অবশ্যই নিজেদের ব্যাংকে অ্যাকাউন্টে গিয়ে দেখুন, আপনাদের নিজে ব্যাংকে গিয়ে চেক করে দেখুন আপনাদের কেওয়াইসি আপডেট আছে কিনা। যদি কেওয়াইসি আপডেট থাকে সেক্ষেত্রে আপনাদের এক চান্সে কিন্তু টাকা ঢুকে যাবে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি কালকে কিন্তু অনেক বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে, সেই এসএমএসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে দেখুন সবার এই যে এসএমএসটা আপনারা দেখতে পাচ্ছেন ক্রেডিট হয়েছে এখানে 1,500 টাকা। এখানে আপনার ডেটটা দেখতে পাচ্ছেন 22/3/2024। আপনাদের মধ্যেই একজন ভিউয়ার্স আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে স্ক্রিনশটটা। তো আপনাদের যদি টাকা ঢোকে সেক্ষেত্রে অগেস্ট স্ক্রিনশটগুলো পাঠাবেন। এখানে 22/3/2024 অর্থাৎ মার্চ মাসে 22 তারিখে কিন্তু এখানে টাকাটা পাঠিয়েছে, এনএফটির মাধ্যমে টাকা পাঠিয়েছে। এখানটার নাম্বারগুলো আপনারা দেখতে পারবেন। এরপর বন্ধুরা এই এসএমএসটা দেখুন, এখানে কিন্তু 1,500 টাকা ঢুকেছে, এটা আপনাদের 27/3/2024 অর্থাৎ আপনাদের কিন্তু কালকেই এই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে। আপনাদের যেটা বললাম আপনাদের কিন্তু অনেক বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে কিন্তু কাল থেকে টাকা ঢুকিয়ে দিয়েছে এবং কোন কোন ডিস্ট্রিক্টে আপনাদের কালকে টাকা ঢুকেছে সেটাও কিন্তু আমি কালকে ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি পরিষ্কারভাবে কোন কোন ডিস্ট্রিক্টে আপনাদের টাকা ঢুকেছে। আপনারা যদি না দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একবার দেখে নেবেন যে কোন ডিস্ট্রিক্টে আপনাদের টাকা ঢুকেছে কালকে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের 1,500 টাকা ক্রেডিট হয়েছে। এর সাথে বন্ধুরা এখানে দেখুন আরেকটা এসএমএস আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন ডিয়ার কাস্টমার আইএনআর, এখানে আপনাদের 1,500 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে, অ্যাকাউন্ট নাম্বার এখানে থাকবে। আর এখানে আপনার ডেটটা দেখতে পাচ্ছেন 27/3/2024। আপনাদের কিন্তু এটাও কিন্তু কালকে কিন্তু এই বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে। তো আপনাদের অ্যাকাউন্টে কিন্তু কাল থেকে অনেকের অ্যাকাউন্টগুলো অবশ্যই চেক করে দেখুন, কালকে কিন্তু অনেক বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে কিন্তু টাকা আপনাদের ছেড়ে দিয়েছে। এবং আপনাদেরকে যেটা বললাম আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই ওই কাজগুলো করুন যাতে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছাতে পারে, সেই কাজটা অবশ্যই করুন। যেগুলো আপনাদেরকে বললাম সেগুলো অবশ্যই করুন, তাহলে আপনাদের টাকা ঢুকতে কিন্তু আর অসুবিধা হবে না। আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে আপডেট পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।